আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব এইচএসসি এর উচ্চতর গণিতের এর ত্রিকোণমিতি অধ্যায়ের 7D এর অংশ। ইতিপূর্বে আমরা যে 7A বি সি ডি এ বি সি যে অংশগুলো আলোচনা করেছি সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে আসবা এবং ভালোভাবে করে আসবা। আর সূত্রগুলো অবশ্যই আবার একটু দেখে নিবা। হ্যাঁ, সূত্রগুলো আবার দেখে নিবা। যত সূত্র ভালো করে দেখবা তত সুন্দরভাবে সুন্দর অঙ্কগুলো ভালো হবে তোমাদের। এখানে আমি 7D এর তিনটি অঙ্ক লিখেছি, যেমন tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 tan স্কয়ার ফাই হলে প্রমাণ করো cos 2 ফাই সমান 1 প্লাস cos 2 থিটা। অর্থাৎ এখানে cos 2 ফাই এর মান প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে cos 2 ফাই, তাহলে এখানে আমাদের tan স্কয়ার ফাই এর মানটা বের করতে হবে। আমাদের দেওয়া আছে tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, এটা দিয়ে আছে। এখান থেকে যদি আমি tan স্কয়ার ফাই এর মান বের করতে চাই, তাহলে আমাদের এই যে 1 এই সাইড নিয়ে আসতে হবে, অর্থাৎ tan স্কয়ার থিটা মাইনাস 1 সমান 2 tan স্কয়ার ফাই। তাহলে tan স্কয়ার ফাই হবে, tan স্কয়ার ফাই সমান 2 ভাগ হয়ে যাবে, অর্থাৎ tan স্কয়ার থিটা মাইনাস 1/2। এখান থেকে আমরা tan স্কয়ার ফাই এর মানটা বের করলাম, যে 1 এই সাইড নিয়ে এসে 2 দিয়ে ভাগ করে দিলাম, দিলে আমাদের tan স্কয়ার ফাই এর মান বের হয়ে গেল। এখন আমাদের দেওয়া আছে cos 2 ফাই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে আছে cos 2 ফাই। তাহলে cos 2 ফাই এর যে সূত্র আমরা জেনেছি, ভিডিও 3 নাম্বার ভিডিওতে আছে cos 2 ফাই এর সূত্র, বিভিন্ন ধরনের সূত্র আমি সেখানে দিয়েছি, তোমরা সেগুলো আবার দেখে নাও। দেখে নিয়ে এই অঙ্কে আসো। তাহলে cos 2 ফাই এর সূত্র কি? 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। এইটা হলো cos 2 ফাই এর সূত্র। তাহলে cos 2 ফাই এর সূত্র 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। হ্যাঁ, এবার tan স্কয়ার ফাই এর মানটা আমরা বসিয়ে দেব। tan স্কয়ার ফাই এর মান হলো tan স্কয়ার থিটা মাইনাস 1/2 ভাগ ভাগ 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1/2। এটা তাহলে tan স্কয়ার ফাই এর মান আমরা বসালাম, tan স্কয়ার থিটা মাইনাস 1/2 আমরা বসিয়ে দুই পাশে বসিয়ে দিলাম। তাহলে এখানে লেখা যায়, আমরা দুই পাশে লসাগু করবো। এখন লবেও লসাগু, হরেও লসাগু। লসাগুর উপরে 2 লসাগু, তাহলে 2 লসাগু দিয়ে হয় 2 কে 2 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, নিচেও 2 লসাগু, তাহলে 2 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখন যদি উপর নিচ উল্টেই দিই, তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করার পরে পাবো 1 মাইনাস 3 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1, 2 তে 1 বিয়োগ করলে 1 হয়, 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমরা পাবো। তাহলে আমরা পেলাম কি 2 যোগ 1 3, 3 মাইনাস tan স্কয়ার থিটা, আর হর 2, এটা হর 2 কেটে গেল, আর 2 তে 1 বিয়োগ করলে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি যে প্রথমে হর বসিয়ে দিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা বসাই দিলাম। দেওয়ার পরে আমরা যদি সমতা করতে চাই, তাহলে এখানে দেখবো 2 মাইনাস 2 tan স্কয়ার থিটা, আর এটা 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো যে প্রথমে হর বসিয়ে দিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা, এখন সমতা করতে লিখলাম যে 3 আমার, তাহলে 1 যোগ 2 সমান 3, আর এখানে তো মাইনাস tan স্কয়ার থিটা, অর্থাৎ প্লাস tan স্কয়ার থিটা হয়েছে মাইনাস 2 tan স্কয়ার থিটা। তাহলে আমাদের সমতা হয়ে গেল। তাহলে এখানে আমরা পেলাম যে cos 2 ফাই সূত্র 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। tan স্কয়ার ফাই এর মান ছিল tan স্কয়ার থিটা মাইনাস 1/2, আমরা সেই মানটা ইউজ করলাম লবহরে, তারপর লসাগু করলাম, করলে 2 লসাগু হয়, 2 কে 2 মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে প্লাস 1। আর ঠিক একইভাবে নিচে 2 কে 2 tan স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এখানে 3 মাইনাস 2 এর 1 3 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা,
এখন আমাদের প্রমাণের সাথে প্রমাণে আছে 1 + 2 cos 2 থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা লবে এই যে 3 - tan স্কয়ার প্রথমে হরটা বসিয়ে দিলাম, তো 1 + tan স্কয়ার বসিয়ে দিলাম, দেওয়ার পর আমরা সমতা করলাম যে তোমার 3 আছে, তাহলে এখানে 1 দিয়েছি, তাহলে 2, তাহলে 1 আর 2 মিলে হলো 3, এখানে মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে এখানে -2 tan স্কয়ার থিটা দিলে tan স্কয়ার থিটা -2 tan স্কয়ার থিটা, তো বিয়োগ করলে হয় tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা। তাহলে আমরা এখন লিখতে পারি সমান সমান 1 + tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা দিয়ে প্লাস 2 কমন নেব 2 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা। তাহলে এখানে এইটা মানে হলো কেটে গেল, কেটে 1 থাকে, প্লাস এটা 2 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা, সেটার সূত্র হলো cos 2 থিটা। আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল, PROVED, রাইট সাইড প্রমাণ হয়ে গেল 1 + 2 cos 2 থিটা, আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে আমরা করলাম কি 1 + tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা লিখলাম, প্লাস 2 কমন নিলাম, 2 নিলে 1 - tan স্কয়ার থিটা হয়, 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা দিলে এটা হলো 1, আর এটা 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা, সূত্র হলো cos 2 থিটা। আমার রাইট সাইড প্রমাণ শেষ। দেওয়া আছে cos x = হাফ x + 1/x, এটা দিয়ে আছে, আমাদের cos 2 থিটার মান এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি cos 2 থিটা সমান সমান, এর সূত্র আছে, এর সূত্র হলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এইটা সূত্র। এই যে cos 2 থিটার সূত্র হলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা সূত্র আমরা জানি। তাহলে এখন cos থিটার মান বসিয়ে দেবো, cos থিটার মান হলো হাফ x + 1/x এর আবার হোল স্কয়ার মাইনাস 1, অর্থাৎ এখানে 2 cos থিটার মান হলো হাফ x + 1/x হোল স্কয়ার মাইনাস 1, এখানে তাহলে হবে 2 × 1/4, এটা হবে a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, আর এই যে মাইনাস 1 আছে, মাইনাস 1 আছে। তাহলে এবার 2 গুণ করে দেবো, এটা থেকে কত, 2 2 হাফ থাকে, হাফ, তাহলে x স্কয়ার প্লাস 2 × 2 + 1/x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ এখন যদি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে হবে হাফ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার একসাথে রাখলাম, আর 2 এর সাথে হাফ দিয়ে গুণ করা হয় প্লাস 1 থাকে মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে থাকে হলো হাফ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা থাকে। তাহলে আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল, রাইট সাইড প্রমাণ শেষ। তাহলে এখানে আমরা কি কাজ করলাম, যে cos 2 থিটার সূত্র আমরা জানি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এখন cos থিটার মান হলো হাফ x + 1/x, এটা হোল স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, এটা হলো এই, এখন হাফ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা 2 আর হাফ গুণ করলে কত হবে, 1 হবে, আর মাইনাস 1 হবে, এই, তাহলে হাফ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আরেকটা প্রমাণ, cos স্কয়ার a - 120 প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 = 3/2, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইডে cos স্কয়ার a - 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120, তাহলে যেহেতু আমরা জানি লিখি 2 cos স্কয়ার a, এর সূত্র হলো 1 + cos 2a, এইটা আমরা জানি, কিন্তু 2 cos স্কয়ার a = 1 + cos 2a, এটা সূত্র আমরা জানি। হ্যাঁ, যে তাহলে cos স্কয়ার যেহেতু রয়েছে, তাহলে আমার নিশ্চয়ই পাশে একটা 2 নিয়ে আসতে হবে, অর্থাৎ 2 গুণ থাকতে হবে। 2 গুণ করতে হলে আমাদের নিশ্চয়ই হাফ নিয়ে সবার সাথে 2 গুণ করে দেবো, সবার সাথে। তা 2 cos স্কয়ার a - 120 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার a
প্লাস 2 কজ স্কয়ার এ প্লাস 120 ডিগ্রি, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 2 নেওয়ার উদ্দেশ্য হলো আমরা জানি 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a, যেহেতু 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a, সেহেতু আমার এখানে যেহেতু স্কয়ার আছে সবার সাথে 2 নিলাম, তাহলে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a এর সূত্র আমরা ইউজ করতে পারবো হাফ 2 cos স্কয়ার এর সূত্র কি 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, তাহলে 2 এর সাথে গুণ হবে, তাহলে 2a মাইনাস 240 ডিগ্রি, তাহলে 2 এর সাথে গুণ করলে 2a মাইনাস 2 কে 2 240, এটা প্লাস 1 প্লাস cos 2a, এটা 2 cos স্কয়ার এর ডাইরেক্ট সূত্র 1 প্লাস cos 2a। ঠিক একই ভাবে এইটাও 1 প্লাস cos 2 ইনটু 2a প্লাস 240 ডিগ্রি, 1 প্লাস cos 2a এর সূত্র। তাহলে হাফ, এটা 1 যোগ 1 যোগ 1 তাহলে 3, তাহলে 3 প্লাস cos a প্লাস এর সাজিয়ে লিখছি cos 2a মাইনাস 240 ডিগ্রি প্লাস cos 2a প্লাস 240 ডিগ্রি। তাহলে এখানে একটু খেয়াল করো, যেমন 1 যোগ 1 যোগ 1 এটা মিলে 3 লিখলাম, আর cos 2a, সরি এটা 2a, cos 2a আর cos 2a মাইনাস 240 ডিগ্রি আর cos 2a প্লাস 240 ডিগ্রি। এখানে cos a খেয়াল করো, cos a মাইনাস b, cos a মাইনাস b, এটা a, এটা হলো a, এটা হলো b, cos a মাইনাস b প্লাস cos, এটা a প্লাস b, তাহলে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সূত্র হলো 2 cos a cos b, এই সূত্র ইউজ করবো। তাহলে হাফ, এটা থেকে 3 প্লাস cos 2a প্লাস এটা হবে, তাহলে 2 cos a cos b, a বলতে 2a আর b বলতে 240 ডিগ্রি, cos 2a 2b, cos 2a cos 2 cos a cos b। তাহলে এখানে হাফ 3 প্লাস cos 2a প্লাস 2 cos 2a, cos 240 মানে হলো মাইনাস হাফ। আচ্ছা আমরা এটা লিখতে পারি cos 180 ডিগ্রি, 180 ডিগ্রি যোগ 60 ডিগ্রি লিখতে পারি, cos 180 যোগ 60, 188, হ্যাঁ 180 যোগ 60 লিখতে পারি, cos 180 যোগ 60 লিখতে পারি। তাহলে আমরা এখানে cos 180 যোগ 60 লিখলাম, তাহলে হাফ 3 প্লাস cos 2a প্লাস 2 cos 2a, cos 180 মানে দ্বিতীয় চতুর্ভাগ, 180 মানে হলো দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে নো সেন্স আর প্লাস দিয়ে তৃতীয় ঘরে পৌঁছে গেছে, তৃতীয় ঘরে cos নেগেটিভ, অর্থাৎ মাইনাস cos 60 ডিগ্রি, এটা গুণ, তাহলে দ্বিতীয় ঘরে cos নেগেটিভ, দ্বিতীয় ঘরে নো সেন্স এবং তৃতীয় ঘরে cos নেগেটিভ, এটা cos 60 মানে হলো হাফ, cos 60 মানে হলো হাফ, তাহলে হাফ এটা হলো 3 প্লাস cos 2a প্লাস হচ্ছে মাইনাস 2 cos 2a গুণ হাফ। তাহলে আমাদের কি থাকছে এখানে, এখানে থাকছে হলো যে এই 2 কেটে গিয়ে থাকছে cos 2a বিয়োগ cos 2a, তাহলে 3 থাকছে, তা 3/2, এটা 3/2 আমাদের প্রুভ হয়ে গেল। তাহলে cos স্কয়ার a মাইনাস 120 প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120, এটা 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 আমরা জানি 2 cos স্কয়ার a মানে হলো 1 প্লাস cos 2a, তাহলে 1 প্লাস cos 2a যদি হয় তাহলে সবার সাথে 2 গুণ করলাম, 2 গুণ করার পর 2 cos স্কয়ার এটা আসলো, তারপরের লাইনে 2 cos স্কয়ার এর সূত্র 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার এর সূত্র 1 প্লাস cos 2a, তাহলে সবার সাথে 2 গুণ, ঠিক এটা তাই 1 প্লাস cos 2a, এটা তাই 2a প্লাস 240 হয়েছে।
এখন 1 যোগ 1 যোগ 1 3, এই cos t আগে লিখলাম, তারপরে cos t মানে 240, cos t প্লাস 240 ডিগ্রি, আর cos a মাইনাস b প্লাস cos a প্লাস সূত্র হলো 2 cos a cos b, আমরা সেই 2 cos 2x 240 লিখেছি। cos 240 আমরা লিখতে পারি 180 যোগ 60। আবার দ্বিতীয় ঘরে নো চেঞ্জ, 180 মানে দ্বিতীয় ঘরে নো চেঞ্জ হওয়ার পর cosটা হবে cosই থাকবে, আর তৃতীয় ঘরে cos নেগেটিভ, সেই নেগেটিভ এই। এখন প্লাস আছে -2 আর cos 60 মানে হাফ, এই 2 কেটে গেল, মাইনাস cos 2a প্লাস cos 2 কেটে গেল, থাকে 3, তাহলে 3/2 অ্যান্সার। তাহলে আমাদের প্রমাণ 3/2 হয়ে গেল। cos qx cos qx cos q 60 ডিগ্রি মাইনাস x cos q 60 ডিগ্রি প্লাস x সমান 1/4 6 cos x মাইনাস cos 3x, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে আছে cos qx, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের cos qx প্লাস cos q 60 মাইনাস x প্লাস cos q 60 ডিগ্রি প্লাস x। আচ্ছা, q এর ফর্মুলা আমরা জানি cos 3x সমান 4 cos qx মাইনাস 3 cos x, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের 4 cos qx এর মানটা বের করে নিই। তাহলে 4 cos qx সমান cos 3x প্লাস 3 cos x। তাহলে এখানে cos 3x এর সূত্র জানি হলো 4 cos qx মাইনাস 3 cos x। এখান থেকে 4 cos qx এটা এই সাইড নিয়ে আসলে 4 cos qx এর মান আসবে cos 3x প্লাস 3 cos x। তাহলে এই সূত্র ইউজ করব। তাহলে যেহেতু আমাদের 4 গুণ আছে, তাই প্রত্যেকের সাথে আমরা 4 গুণ করব। 4 গুণ করতে 1/4 দিয়ে 4 গুণ করব, 4 cos qx প্লাস 4 cos q 60 মাইনাস x প্লাস 4 cos q 60 ডিগ্রি প্লাস x। আর প্রত্যেকের সাথে 4 গুণ করলাম, 4 গুণ করলে সমতা করার জন্য 1/4 নিতে হয়েছে। এবার 4 cos qx এর যে সূত্র সেটা ইউজ করব। আমরা ডান পাশে লিখছি 4 cos qx এর সূত্র cos 3x প্লাস 3 cos x। তার মানে x এর সাথে 3 গুণ প্লাস এটাও তাই, তাহলে cos এই যে এর 3 গুণ, তাহলে 3 গুণ করলে কত হবে 3 3 6 18 180 ডিগ্রি মাইনাস 3x তাহলে 180 ডিগ্রি মাইনাস 3x প্লাস 3 cos x বলতে cos 60 ডিগ্রি মাইনাস x, এটা cos x বলতে cos 60 ডিগ্রি মাইনাস x। তাহলে 4 cos qx এর সূত্র হলো এই জন্য লিখছি cos 3x, 3 বলতে এই যে 60 মাইনাস x এর সাথে 3 গুণ হবে, 60 এর সাথে 3 গুণ গিয়ে 180 হয়, x এর সাথে 3 গুণ করলে 3x হয়, আর প্লাস 3 cos x বলতে 60 মাইনাস x। ঠিক তেমনি একইভাবে প্লাস নিচেরটা এই যে এটা হবে cos, একইভাবে 180 3 গুণ হবে 180 প্লাস 3x প্লাস 3 cos 60 ডিগ্রি প্লাস x, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখানে পেলাম 4 cos qx এর সূত্র ইউজ করলাম যে cos 3x 3 গুণ করলাম 60 গুণ 3 হলে 180, আর x এর সাথে 3 গুণ করলে 3x প্লাস 3 cos 60 প্লাস x। এরপর আমরা করতে পারি যে cos 3x, এই যে cos 3x প্লাস 3 cos x প্লাস এই যে 180 থেকে নো সেন্স, আবার মাইনাস মানে দ্বিতীয় ঘরে cos আবার নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ cos 3x প্লাস 3 cos 60 ডিগ্রি মাইনাস x এটা প্লাস, এটা একই কেস যে cos 180 ডিগ্রি প্লাস 3 180 ডিগ্রি নো সেন্স, আর তৃতীয় ঘরে cos নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ cos
3x আর আছে প্লাস 3 cos 60 ডিগ্রি প্লাস x। এইটা তাহলে আমরা কি পেলাম যে cos 3x প্লাস 3 cos x আর এই cos 180 তে নো সেন্স আর দ্বিতীয় ঘরে অবশ্যই দ্বিতীয় ঘরে cos আবার নেগেটিভ, সেই নেগেটিভ cos 3x 3 cos 60 মাইনাস x আর এখানে যে cos 180 প্লাস 3x cos 180 প্লাস 180 তে নো সেন্স আর তৃতীয় ঘর প্লাস মানে তৃতীয় ঘরে cos নেগেটিভ, সেই নেগেটিভ cos 3x আর এটা বসে গেল। তাহলে এখানে আমাদের থাকছে এই যে cos 3x মাইনাস আর প্লাস এটা কেটে যাচ্ছে, cos 3x মাইনাস আর প্লাস কেটে যাচ্ছে আর আমাদের এই একটা 3 আছে, খেয়াল করো এই একটা 3 আছে, এই একটা 3 আছে কমন, এই একটা 3 আছে, এই তিনটে পদ থেকে 3 কমন নেব। 3 কমন নিলে আমাদের থাকছে এটা থাকছে cos x থাকছে প্লাস cos 60 মাইনাস x থাকছে 60 ডিগ্রি মাইনাস x থাকছে প্লাস cos 60 ডিগ্রি প্লাস x থাকছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এই যে এইটা মাইনাস cos 3x আর প্লাস cos 3 কেটে যাচ্ছে, থাকছে এই মাইনাস cos 3x মাইনাস cos 3x। আচ্ছা আমরা তাহলে আবার একটু বলি, তাহলে cos 3x আর এই মাইনাস cos 3x কেটে যাচ্ছে আর এই একটা 3 আছে গুণিতক, এই একটা 3 আছে গুণিতক, এই একটা 3 আছে গুণিতক, এই তিনটে গুণিতক 3 থেকে 3 কমন নিলাম, থাকে cos x আর cos 60 মাইনাস x আর cos 60 প্লাস x আর এই যে মাইনাস cos 3x এইটা বসাই দিলাম। তাহলে এখানে দেখ খেয়াল করো এটা a মাইনাস b cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, তাহলে সূত্র আমরা জানি 2 cos a cos b, তাহলে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সূত্র হলো 2 cos a cos b, তাহলে 1/4 থার্ড ব্র্যাকেট 3 সেকেন্ড ব্র্যাকেট এটা cos x প্লাস 2 cos a বলতে 60 ডিগ্রি, a বলতে 60 ডিগ্রি আরটা হলো cos x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস cos 3x তাহলে আমাদের এ পর্যন্ত কি যে cos qx প্লাস cos q 60 মাইনাস x প্লাস cos q 60 প্লাস x, আমরা জানি cos 3x এর সূত্র হলো 4 cos qx মাইনাস 3 cos x, এখান থেকে 4 cos qx এর মান বের করে নিলাম cos 3x প্লাস 3 cos x, এখানে প্রত্যেকের সাথে 4 গুণ করলে আমরা 1/4 দিয়েছি, তো 1/4 এবার এইটা 4 cos qx মানে সূত্র cos 3x প্লাস 3 cos x আর এটা রাখি কেস cos 3x অর্থাৎ এর সাথে 3 গুণ 60 গুণ 3 হলো 180 x গুণ 3 হলো 3x প্লাস 3 cos 60 মাইনাস x প্লাস cos 60 প্লাস 3x একই কথা। এখানে আমরা 3 গুণ করেছি, 3 cos 3x এর সূত্র 3 গুণ করে এই হলো প্লাস 3 cos x। তাহলে এখন আমাদের কাজ যে cos 3x 3 cos x বসে যাচ্ছে আর এই cos 180 তে নো সেন্স আর দ্বিতীয় ঘরে cos নেগেটিভ, সেই নেগেটিভ cos 3x আর এই 3 cos 60 মাইনাস x বসে গেল, এটাও একই কেস 180 তে নো সেন্স আর তৃতীয় ঘরে cos নেগেটিভ, এই নেগেটিভ cos 3x আর 3 cos 60 প্লাস x। এখন এই যে cos 3 মাইনাস cos 3x প্লাস cos 3x কেটে গেল, তাহলে এই যে 3 এ একটা আছে, এ একটা গুণিতক আছে, এ একটা গুণিতক আছে, তিনটে গুণিতক থেকে 3 কমন নিলাম, থাকছে cos x cos 60 মাইনাস x আর cos 60 প্লাস x আর মাইনাস cos 3x। এখন এই যে cos a মাইনাস b প্লাস cos a প্লাস সূত্র হলো 2 cos a cos b, এই সূত্রটা ইউজ করেছি, 2 cos a cos b এই সূত্র ইউজ করেছি। তাহলে আমাদের থাকছে কি বিশেষ করে 1/4 থাকছে, 1/4 থার্ড ব্র্যাকেট 3 দিয়ে cos x আর প্লাস 2 cos 60 মানে হাফ আবার cos x মাইনাস cos 3x এই থাকছে। তাহলে 1/4 এটা 3 cos x 2x 2 cos 3 cos x তাহলে cos 2x গুণ 2 cos x যোগ cos x হলো 2 cos x মাইনাস cos 3x, তার মানে আমাদের হলো 1/4 6 cos x মাইনাস cos 3x আমাদের প্রমাণ হয়ে গেল, তাহলে 6 cos x মাইনাস cos 3x।
তাহলে এখানে 3 cos x প্লাস cos 60 মানে হাফ বসিয়েছি আর সব রেখে দিয়েছি। দুদিকে কেটে গেল, cos x হলো 2 cos x, 2 গুণ 3 হলো 6 cos x মাইনাস cos 3x। এটা আমাদের প্রমাণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। 2 tan আলফা সমান 3 tan বেটা হলে প্রমাণ করতে হবে tan আলফা মাইনাস বেটা সমান sin 2 বেটা বাই 1 মাইনাস cos 2 বেটা। অর্থাৎ আমার রাইট সাইডে সব বেটা, আলফা কিছুই নেই। রাইট সাইডে কিন্তু সব বেটা, আলফা নেই। অর্থাৎ আলফার মানটা আমাদের বসাইতে হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে tan আলফা মাইনাস বেটা। tan a মাইনাস b সূত্র, tan a মাইনাস b সূত্র tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে tan a মাইনাস tan b সূত্র tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এটা tan a মাইনাস b সূত্র। আমাদের যেহেতু রাইট সাইডে কোনো বেটা নেই, এই আলফা নেই, রাইট সাইডে কোনো আলফা নেই, তাহলে আমাদের যে tan আলফার মান হয়, tan আলফার মান হলো 3 tan বেটা বাই 2। tan আলফার মান হলো 3 tan বেটা বাই 2 মাইনাস tan বেটা বাই 1 প্লাস একই কেস 3 tan বেটা বাই 2 ইন্টু tan বেটা। যেহেতু ঘরে 2 আছে, 2 লসাগু করি, 2 লসাগু করলে হবে 3 tan বেটা মাইনাস 2 tan বেটা বাই নিচে 2 লসাগু, তাহলে থাকছে হলো 2 প্লাস 3 tan স্কয়ার বেটা। যেহেতু এদের 2 লসাগু করলাম, তার 3 tan বেটা মাইনাস 2 কে 2 tan বেটা, এখানে 2 লসাগু করলাম করে 2 কে 2 প্লাস 3 tan আর tan গুণ করলে tan স্কয়ার বেটা। এখন যদি আমি উল্টাই দিলে থাকছে হলো এই tan বেটা 3 tan বেটা বাদ দিলে শুধু tan বেটা থাকছে, এটা শুধু tan বেটা বাই নিচে থাকছে 2 প্লাস 3 tan স্কয়ার বেটা। আমার প্রমাণে আছে sin 2 বেটা বাই 5 মাইনাস cos 2 বেটা, অর্থাৎ সব sin cos এর বন্ধ করতে হবে। তাহলে এইটা মানে হলো sin বেটা বাই cos বেটা, tan বেটা সমান sin বেটা বাই cos বেটা বাই এটা 2 প্লাস 3, এটা হবে sin স্কয়ার বেটা বাই cos স্কয়ার বেটা। তাহলে ঠিক একই ভাবে আমরা এটা লসাগু করে উল্টাই দেব। তাহলে sin বেটা বাই cos বেটা গুণ এটা হবে, উল্টাই দিলাম একবারে, cos স্কয়ার বেটা বাই 2 cos স্কয়ার বেটা প্লাস 3 sin স্কয়ার বেটা। তার মানে এটা cos স্কয়ার বেটা লসাগু করে উল্টাই দিলাম, দিলে এটা cos স্কয়ার গুণ দিয়ে উল্টালে cos স্কয়ার বেটা উপরে থাকে, আর 2 cos স্কয়ার বেটা প্লাস 3 sin স্কয়ার বেটা এটা হয়। তাহলে আমরা এখানে জাস্ট কি করেছি, tan a মানে সূত্র বসানোর পরে tan আলফার মান দেওয়া আছে 3 tan বেটা বাই 2 বসাইছি, বসিয়ে লসাগু করেছি। লসাগু করলে আসছে tan বেটা বাই 2 প্লাস 3 tan স্কয়ার বেটা। এখন আমরা যেহেতু sin cos রূপান্তর করতে হবে, তাহলে আমরা tan বেটা সমান sin বাই cos লিখলাম। লেখার ফলে এটা লসাগু করে উল্টিয়ে দিলাম, এই কাজ করেছি। এরপরে আমার থাকছে কত, তাহলে এখানে cos বেটাটা কেটে গিয়ে থাকে sin বেটা আর থাকে cos বেটা ভাগ নিচে থাকে 2 cos স্কয়ার বেটা প্লাস 3 sin স্কয়ার বেটা। যেহেতু আমাদের এখানে n থাকছে, cosটা কেটে গিয়ে থাকছে sin বেটা cos বেটা, নিচে থাকছে 2 cos স্কয়ার বেটা প্লাস 3 sin স্কয়ার বেটা। যেহেতু আমার এখানে আছে sin 2 বেটা cos 2 বেটা, আমরা sin 2 এর সূত্র জানি 2 sin a cos a, অর্থাৎ লবে 2 লাগবেই। লবে যদি 2 লাগে তাহলে অবশ্যই 2 দিয়ে গুণ করি, লব হরকে 2 দিয়ে গুণ করব। 2 sin বেটা cos বেটা, লব হরকে 2 দিয়ে গুণ করছি আমরা, তাহলে 2 গুণ 2 cos স্কয়ার বেটা প্লাস 3 গুণ 2 sin স্কয়ার বেটা। লব হরকে 2 দিয়ে গুণ করলাম, যে লবের গুণ 2 sin বেটা cos বেটা, হরেও 2 গুণ 2 cos স্কয়ার বেটা, এতে 2 sin স্কয়ার বেটা। আমরা সব সূত্র ইউজ করব। 2 sin a cos এর সূত্র হলো sin 2a, অর্থাৎ sin 2 বেটা, নিচেও থাকছে 2, এটা
টু কজ স্কয়ার এ সূত্র হলো 1 প্লাস কস 2a, তাহলে কস 2 বেটা প্লাস 3 2 সাইন স্কয়ার বেটা, এর সূত্র হলো 1 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস কস 2 বেটা। তাহলে আমরা এখানে 2 cos স্কয়ার এর সূত্র বসালাম 1 প্লাস cos 2a, আর 2 sin স্কয়ার বেটার সূত্র বসালাম 1 মাইনাস cos 2b cos 2a, আর 2 sin এ cos এর সূত্র হলো sin 2a, অর্থাৎ sin 2 বেটা হচ্ছে এখানে থাকছে 1 প্লাস cos 2 বেটা, এখানে থাকছে 1 মাইনাস cos 2 বেটা। তাহলে আমরা যোগ বিয়োগ করে পেলাম, যোগ বিয়োগ করে 3 যোগ 2 কত 5, আর 2 cos 2 বেটা আর মাইনাস 3 cos 2 বেটা বিয়োগ করলে হয় মাইনাস cos 2 বেটা। তাহলে আমার রাইট সাইড sin 2 বেটা বাই 5 মাইনাস cos 2 বেটা, এই রাইট সাইড sin 2 বেটা বাই 5 মাইনাস cos 2 বেটা প্রমাণ হয়ে গেল। আমাদের cos 2 আলফা সমান সমান 3 cos 2 বেটা মাইনাস 1 বাই 3 মাইনাস cos 2 বেটা হলে প্রমাণ করতে tan আলফা সমান সমান √2 tan বেটা, এটা প্রমাণ করতে হবে। আমাদের দেওয়া আছে cos 2 আলফা সমান সমান 3 cos 2 বেটা মাইনাস 1 বাই 3 মাইনাস cos 2 বেটা। আমি ব্যস্তকরণ করব, এরপর ব্যস্তকরণ হলো যে এই যে হরে অন আছে, অনটা উপরে দেবো, লবে দেবো, আর লবটা হরে আসবে, অর্থাৎ 1 বাই cos 2 আলফা। তাহলে এটা লিখতে পারি 3 মাইনাস cos 2 বেটা বাই 3 cos 2 বেটা মাইনাস 1। তাহলে আমরা কি করব, ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ হলো লব হর চেঞ্জ করলাম, অর্থাৎ লবেরটা হরে দিলাম, হরেরটা লবে দিলাম, অর্থাৎ 1 বাই cos 2 বেটা, এর নিচে 1 আছে, 1 বাই cos 2 বেটা সমান সমান 3 মাইনাস cos 2 বেটা বাই 3 cos 2 বেটা মাইনাস 1। এখন আমরা বিয়োজন যোজন করব, বিয়োজন 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা, এই যে বিয়োজন যোজন, তার মানে হর হর, এই যে লব লব বসালাম, হর হর বসালাম, বসে বিয়োগ যোগ। ঠিক একইভাবে এটা 3 মাইনাস cos 2 বেটা বাই 3 মাইনাস cos 2 বেটা, এই যে লব বসিলাম, তারপর হর মাইনাস 3 cos 2 বেটা, যেহেতু মাইনাস করছি তাহলে মাইনাস হচ্ছে প্লাস 1 বাই প্লাস 3 cos 2 বেটা মাইনাস 1। তাহলে আমরা করলাম বিয়োজন যোজন। বিয়োজন যোজন কি, 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা, এখানে 3 মাইনাস cos 2 বেটা 3 cos 2 বেটা লিখলাম, তারপরে 3 cos 2 বেটা মাইনাস 1 3 cos 2 বেটা মাইনাস 1, বিয়োজন যোজন, বিয়োজন করার ফলে এখানে মাইনাস আছে, সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস, আর যোগ হলে চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a এর সূত্র জানি আমরা 2 tan স্কয়ার 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a এর সূত্র, 1 মাইনাস cos 2 এর সূত্র হলো 2 sin স্কয়ার আলফা বাই 1 প্লাস cos 2 এর সূত্র 2 cos স্কয়ার আলফা সমান সমান, এখানে 3 এর এক কত 4, এই যে 3 এর এক 4 মাইনাস মাইনাস এখানে থাকছে 3 এর এক 4 cos 2 বেটা বাই এখানে থাকছে হলো 3 তে 1 বিয়োগ করে 2 থাকে, 2 মাইনাস এই যে প্লাস 3 তে 1 বিয়োগ 2 থেকে 2 cos 2 বেটা। তাহলে এখানে 1 মাইনাস cos 2 এর সূত্র বসালাম, এখানে 1 প্লাস cos 2 এর সূত্র বসালাম, আর এখানে যোগ বিয়োগ করলাম, জাস্ট আর কোনো কাজ করিনি। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে লিখি বা দিয়ে, বা এখানে 2 টু কেটে গেলে শুধু tan স্কয়ার আলফা থাকে, এটা tan স্কয়ার আলফা সমান সমান এখান থেকে 4 কমন নিলে 1 মাইনাস cos 2 বেটা, আর এখান থেকে 2 কমন নিলে 1 প্লাস cos 2 বেটা। তাহলে আমরা লিখতে পারি tan স্কয়ার আলফা সমান সমান, একটু খেয়াল করো যে এখানে sin 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a, সেটা আমরা tan স্কয়ার আলফা লিখেছি। তো 1 মাইনাস cos 2 বেটা বাই 1 প্লাস cos 2 বেটা আমরা লিখতে পারি, এটা 2 হয়ে গেল, এটা লিখতে পারি tan স্কয়ার বেটা। তাহলে এই যে 2 কাটাকাটি গেল, 2 হয়, সারিতে 2 ভাগে 2 হয়, সারিতে ভাগ 2 করে 2 হয়, আর 1 মাইনাস cos 2 বেটা 1 প্লাস cos 2 এর সূত্র হবে tan স্কয়ার বেটা, যেহেতু আমরা এখান থেকে
সরাসরি ট্যান স্কয়ার আলফা পেয়েছি, এটা একটা সূত্র একটা। তাহলে এ স্কয়ার এবার রুট যদি করা হয় তাহলে কি থাকে, এটা ট্যান আলফা থাকে, এটা √2, এটা থাকে ট্যান বেটা। আমাদের ট্যান আলফা সমান সমান √2 ট্যান বেটা, আমাদের প্রমাণ শেষ বা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে আমরা যে cos 2 এর খালি লিখলাম, cos 2 এর দেওয়া আছে 3 cos 2 বেটা -1/3 cos 2 বেটা। এটা আমরা ব্যস্তকরণ করলাম 1/cos 2 এ ব্যস্তকরণ করলাম, এখানে লভার চেঞ্জ করলাম, তারপরে বিয়োজন করলাম, করার পরে এটা 1 - cos 2 বা 1 cos 2 সূত্র ইউজ করলাম। এখানে 4 কমন নিলাম, নিলি এক সূত্র 1 - cos 2 বা 1 cos 2 সূত্র ইউজ করলাম, ইউজ করলে আমার থাকছে tan আলফা সমান √2 tan বেটা, আমাদের প্রমাণ হয়ে গেল। এভাবে এভাবে আমাদের সূত্র ইউজ করে ত্রিকোণমিতির সকল অঙ্ক সমাধান করতে হবে। তোমরা সবাই আগের যে ভিডিওগুলো দিয়েছো ওইগুলো ভালোভাবে দেখবা, ধারাবাহিকভাবে অঙ্ক দেখবা, দেখার পরে অবশিষ্ট অঙ্ক করার চেষ্টা করবা। আর আমার এই অঙ্ক প্রত্যেকটা নিয়মের অঙ্ক অবশ্যই তোমাদের দেওয়া থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।